নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখানে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। চা হয়ে গেছে। এটা একটা নতুন কাপ মিষ্টির বাবার জন্য আমি এনেছি। এই চাটা ওর বাবাকে আমি দিয়ে আসবো। আর আমার চাটা একটু বাদে খাবো, কারণ ওদিকে রান্না বসানো আছে। ডালটা ফুটে উঠেছে। আমি লাউ দিয়ে ডাল রান্না করব। লাউটাকে আমায় কাটতে হবে, যতটুকু লাগবে আমি ততটুকু নেব। আমি মিষ্টির বাবাকে চাটা এখনই দিয়ে আসবো। ওর বাবা বসে আছে, গরম জল খায় ওর বাবা, প্রত্যেকদিন গরম জল খাওয়া হয়ে গেছে, এখন চাটার জন্য বসে আছে। আমি চাটা দিয়ে আসছি। আর এখানে দেখো, এই লাউটা আমার মামা বাড়ি থেকে দিয়েছে আমাকে। দুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম। অনেকটা বড় লাউটা, আনতে অনেক কষ্ট হয়েছে। এই লাউ দিয়েই ডাল রান্না করবো। আর একটু লাউ শাক এনেছি। লাউ শাক দুটোই আমার ভীষণ প্রিয়। আর এখানে দেখো, অল্প অল্প না, মানে অনেকটাই ভারী, বাপের বাড়ি থেকে একটু কচু এনেছি, বাপের বাড়িতে হয়েছে। আর আমার মেয়েকে আমি অনেকক্ষণ ধরে ডাকছি, ও উঠছে না, দুষ্টু করছে, মানে জেগে গেছে কিন্তু শুয়ে আছে। এভাবে আমাকে রোজই প্রায় কত কিছু করে আমাকে ঘুম থেকে তুলতে হয়, এত দুষ্টু করছে। ওর বাবাও ভীষণ কত কিছু করে ওকে ঘুম থেকে প্রত্যেক দিনই ওর বাবাই তোলে, আমি মাঝে মাঝে। যাই হোক, ও উঠে গেছে, ওকে ব্রাশ করতে দিয়ে দিয়েছি। আর বিছানাটা আমি গুছিয়ে নিলাম। ও ব্রাশ করছে, আমি বলছি দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করো। ওর বাবা অফিসে চলে গেছে টিফিন খেয়ে, দুপুরে টিফিনটা নিয়ে। আর ও দেখো, ওর এই নতুন গাড়িটা মেলা থেকে এনেছে, মানে গাড়িটা চালাচ্ছে আর ব্রাশ করছে। ব্রাশ তো হচ্ছে না, গাড়িই চালিয়ে যাচ্ছে। যাই হোক, আমি ব্রাশটা করিয়ে মুখ ধুয়ে দিলাম ভালো করে। আর ওকে দুটো বিস্কুট দিয়ে কমপ্লান দিয়েছি। আর আমি একটু এক গ্লাস ছাতু গুলে নিয়েছি, মানে এখন এই ছাতুটাই খাবো। যাই হোক, দুজনের সকালের হালকা একদম টিফিন করে নিচ্ছি। আর নানান কথা ওর সঙ্গে হচ্ছে। আর এখানে দেখো, আমার বাপের বাড়ি ওখানে মেলা হয়েছিল। মেলা তোমাদের তো ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রচুর দোকান বন্ধ ছিল। মেলার প্রথম দিনই গিয়েছিলাম, একদমই মানে ইচ্ছে করছিল না ভিডিও করার। আর মেলা থেকে আমি নুনের পাত্রটা নিয়ে এসেছি, ভীষণ পছন্দ হয়েছে আমার। আর এখানে হাম্বল দিস্তাটা এনেছি রান্নাঘরের জন্য, টুকটাক কিছু কাজের জন্য অবশ্যই এটা দরকার রান্নাঘরে। আর আমার মেয়ের চুলগুলো যেহেতু বড় বড় হয়ে গেছে, এবার চুলে না প্রচণ্ড জট পড়ে, ওর জন্য এই চিরুনিটা আমি এনেছি। যাই হোক, আর এখানে দেখো এনেছি খুদের ভাত, ভীষণ প্রিয় আমার। মিষ্টির বাবাও পছন্দ করে, মিষ্টির ঠাকুমা উনিও পছন্দ করে, মোটামুটি আমরা অনেকেই পছন্দ করি। তাই আমার দিদা একটা বাড়ি থেকে এই খুদগুলো নিয়ে এসছে, রান্না করব, যে কোনো একদিন রান্না করব। আর এখানে একটু ছাদে চলে এলাম। ছাদে এসে দেখি একটা জবা ফুল ফুটে আছে, পুজো দেওয়ার জন্য নিয়ে যাব। মাঝে মাঝেই ফুটছে, রোজ তো হচ্ছে না। আর এখানে দেখো কুড়ি আছে, হয়তো কাল পরশুর মধ্যে ফুটে যাবে। কিন্তু জবা গাছের কুড়িগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট পোকাগুলো হচ্ছে। কোনো বন্ধু যদি জেনে থাকো এই পোকাগুলো কি করে দূর করা যায়, সেগুলো যদি জেনে থাকো আমায় একটু জানিও। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো, এত জামা কাপড় কেচেছি, যেহেতু দুদিন বেড়াতে গেছিলাম, অনেক জামা কাপড় হয়ে গেছে। মেয়ের স্কুল ড্রেস সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। এই সমস্ত করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে রান্না করতে, তাই মেয়েকে আমি ডাল দিয়ে আর একটা মাছ ভাজা দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছি। আরও দুধ আছে, দুধ রাখা আছে, দুধ ভাত খেতে পছন্দ করে, ওর আজকে দুপুরে এদিই হয়ে যাবে। এখানে আমি লাউ দিয়ে ডাল করেছি, মাছ ভাজা আছে, একটু পেঁয়াজ কুচি বেঁচে গেছিলো, আমি রেখে দিয়েছি, ভাতের সঙ্গে খেয়ে নেব। এখানে দুধ আছে। আর এখানে দেখো, আমি লাউ দিয়ে রুই মাছের মাথা রাখা ছিল ঘরে, ওই মাথা দিয়ে লাউ ঘন্টটা করেছি। মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছে, আমিই বাকি আছি। আর এখানে রুই মাছের আলু দিয়ে পাতলা করে একটু ঝোল বানিয়েছি। ঠিক আছে, আমি এখন ভীষণ খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নেব। আমার সমস্ত বন্ধুদের আশা করি খাওয়া হয়েই গেছে। তাহলে আজকে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।